নমস্কার, আমার ইউটিউব চ্যানেল অরূপস ইউটোপিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমার প্রিয় বিদ্যালয়ের করুণ অবস্থা দেখছেন, যেখানে আমাদের স্টাফ রুম ও অফিস রুমের দুটি জানালা কাল রাতে গজরাজ এসে ভেঙে গেছেন। এর আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে, কারণ আমার বিদ্যালয় ডুয়ার্সের এমন একটি জায়গায় যেখানে অনতি দূরেই রয়েছে রাজাভাতখাওয়া ও বক্সা জঙ্গল। দেখুন আমাদের অফিস রুমের কি ভয়ঙ্কর অবস্থা। চেয়ার এবং টেবিলের ওপর রাখা কাচ পুরোটাই শেষ। এই ঘটনার সূত্রপাত কিন্তু আগের দিনই ঘটে গিয়েছিল, কারণ আগের দিন যখন স্কুল থেকে বাসে করে ফিরি, তখনই স্কুলের থেকে কিছু দূরেই রাস্তার উপর গজরাজের দেখা। কিন্তু তখনও বুঝতে পারিনি যে রাতে আমারই স্কুলের ওপর এরা এসে তাণ্ডব ঘটাবে। ডুয়ার্সবাসী হিসেবে আমরা কিন্তু খুবই চিন্তিত, কারণ আমাদের পরিচিত ডুয়ার্স ধীরে ধীরে বদলে যাচ্ছে। জঙ্গলের গাছ কেটে ফেলার জন্য একদিকে যেমন পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম পড়ছে, আবার অন্যদিকে জঙ্গল না থাকায় খাবার ও বাসস্থানের অভাবে বন্যপ্রাণীরা লোকালয়ে এসে মানুষের প্রচুর ক্ষতি করছে। তবে দোষী কিন্তু এই অবলা পশুরা নয়, আসল দোষী আমরা মানুষ, যারা মান ও হুঁশ থাকা সত্ত্বেও নিজের পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অফিস রুমের আলমারিরও ক্ষতি হয়েছে। আমার স্কুলে ভ্যারাইটির কোনো শেষ নেই। এদিকে জানালা মেরামত চলাকালীনই বিদ্যালয়ে আরেক অতিথি এসে হাজির। আমার কলিগ সোহনদা তার দিকেই ইশারা করছে। আসলে তিনি আর কেউ নন, স্বয়ং বজরঙ্গী ভাইজান। তিনি হয়তো তার জঙ্গলেরই আরেক সাথী গজরাজের কুকর্মের খতিয়ান দেখতে হাজির। তাই দেখে আমার স্কুলের বাচ্চাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পরে ভালো করে দেখলাম বজরঙ্গী ছাদের ওপর জলের ট্যাঙ্কির ঢাকনা খোলার চেষ্টা করছে জল পান করার জন্য। যা গরম পড়েছে! একদম স্কুল লাগোয়া একটি আদিবাসী বাড়িতেও হাতি অনেক ক্ষতি করেছে। তাদের বাড়ির উঠানে গজরাজের পায়ের ছাপ সুস্পষ্ট দৃশ্যমান। দেখুন কি অবস্থা করেছে বাড়িটি, আর এর একমাত্র কারণ পেটের খিদে। বাড়ির জানালা ভেঙে বাড়ির ভেতর থেকে চালের বস্তা বের করে নিয়ে হাতি চাল খেয়েছে। এখানে কিছু উচ্ছিষ্ট চাল পড়ে আছে। সোহনদা দেখাচ্ছে যে স্কুলের পিছনে অনেক জায়গায় চাল পড়ে আছে। সেই আদিবাসী ফ্যামিলির কর্তা আমাদের দেখান সেই রাস্তা যেখান দিয়ে হাতি আবার জঙ্গলে ফিরে যায়। সেই রাস্তাতেও কিছু চাল পড়ে আছে, দেখুন। সেসব দেখতে গিয়ে কিছুক্ষণের জন্য আবার প্রকৃতির সৌন্দর্যে দৃষ্টি চলে গেল। উফ, কি অপরূপ দৃশ্য! আর এখন এই ঘটনার জলজ্যান্ত এভিডেন্স আপনাদেরকে দেখাবো। ভালো করে দেখুন স্কুলের পিছনে ক্ষেতের ওপর বিশাল বিশাল গর্তগুলো। এগুলো কিন্তু মানুষের করা গর্ত নয়, এগুলো সেই গজরাজের পদচিহ্ন, যেদিক দিয়ে তিনি আবার জঙ্গলে প্রস্থান করেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন।